আমরা উপস্থিত আছি ১ নম্বর সুন্দরপুর দুর্গাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে। এই রাস্তা দিয়ে আসতে আসতে আমি যদি একটু আপনাদের দেখাই যে এই যে আমাদের গাড়ি আর এই একটা ইজি বাইক। এই রাস্তাটা কিন্তু একটা আরো পিছনে অনেক গাড়ি ছিল ব্যাক গেল। এই রাস্তাটা কিন্তু ২-৩টে গ্রামের মানুষ যাতায়াত করে এবং কালীগঞ্জেও এই রাস্তাটা দিয়ে যাওয়া যায়। সেই জায়গায় দেখেন এখানে একটা কালভার্ট তৈরি করা হচ্ছে, যেখানে রাস্তার বাইপাস যে রাস্তাটা করে মানুষ যাতায়াত করবে, এই কালভার্টটা যতদিন কাজ সম্পূর্ণ না হবে তার আগে বাইপাস করার নিয়ম, কিন্তু সেখানে কোনো বাইপাস রাস্তা নাই। অর্থাৎ মানুষ আসলে এখান থেকে আবার ঘুরে আবার দেখা যাচ্ছে ৩-৪ কিলোমিটার ঘুরে ওই কালীগঞ্জে যাইতে হচ্ছে। আসলে এইগুলোর আমাদের সরকারের যারা কর্মকর্তা আছেন, কর্মচারীরা আছেন, তাদের অবহেলা, গাফলতি, না আসলে যারা কন্ট্রাক্টরে যেসব ঠিকাদাররা কাজ করে তাদের গাফলতি, এটা আসলে বোঝা বড় মুশকিল। আবার তারপরেও দেখেন ইট, এই যে কাজটা করা হচ্ছে, বাজেট কত টাকা ভাই? এটা বাজেট কত টাকা উনি বলতে পারছেন না। যাই হোক, বাজেট যেটাই হলো, এই যে ইটটা একটা সরকারি কাজে এক নম্বর ইট দিয়ে কাজ কিন্তু করার নিয়ম, অথচ দেখেন এই ইটগুলো সব ২ নম্বর ইট। এখানে ২ নম্বর বললেও ভুল হবে, দেখা যাচ্ছে ৩ নম্বর ইটও এর ভিতরে আছে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে যে এরা ইট রেখে গেছে, তার ভিতরে মানে কি ৩00-৪০০ ইট চুরিও হয়ে গেছে এখান থেকে কিছুদিন আগে। তো এখন সবচেয়ে জনদুর্ভোগের বিষয়টা হচ্ছে যে এই যে কালভার্টটা তৈরি করছে, আসলে এই যে ২-৩ গ্রামের মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে, তাদের যাতায়াতের ব্যবস্থাটা কি ব্যবস্থা করে এই কালভার্টটা নির্মাণ করছে, এইটা হচ্ছে যে আমার প্রশ্ন আসলে। যে একটু পরে এইটুকু কিন্তু কাটা হয়ে যাবে, তাহলে পরবর্তীতে একটা মোটরসাইকেল বা একটা বাইসাইকেল বা একজন সাধারণ মানুষ কিভাবে চলাফেরা করে এই পথটা দিয়ে যাবে? আবার এখানে কিন্তু আরো কিছু কথা থেকে যায়, যেমন এই রাস্তাটা কিন্তু কিছুদিন আগে এটা পিচ রাস্তায় পরিণত করেছে, কিন্তু এই রাস্তা করার সময় কিন্তু এই রাস্তা করার আগে এই কালভার্টটা করার কথা ছিল বা নিয়ম ছিল। সেখানে রাস্তা হয়ে গেছে বাট কালভার্টটা করা নাই। এখন দেখেন এই যে রাস্তা খুঁড়ে এই সামনে কিন্তু আরেকটাও রেখেছে, এইভাবে খুঁড়ে রেখেছে মানুষ যাতায়াতের। তাহলে এই যে এইভাবে রাস্তা খুঁড়ে পরবর্তীতে আবার দেখবেন এটা সমতলও করবে না, অর্থাৎ একটা গাড়ি যে নিঃসন্দেহে চলাফেরা করবে তাও পারবে না, এখানে উঁচু নিচু থাকবে, ভেঙে যাবে, আস্তে আস্তে ভাঙতে ভাঙতে দেখা যাচ্ছে রাস্তাটা নষ্ট হয়ে যাবে। তো এইটা হচ্ছে যে আসলে আমাদের দেশে যারা কর্মকর্তা কর্মচারী অফিসিয়াল আছেন, এদের গাফলতির কারণেই একমাত্র এই ঠিকাদাররা এই সুযোগগুলো পেয়ে যায়, এটা ছাড়া কিছু না। এই যে একটু ক্যামেরাটায় আসেন চাচা, বলেন তো আসলে কি বিষয়? আমার কাছে ভ্যান রয়েছে এই জায়গায়, আমার বাড়ি হলে এই জায়গায়, তাহলে আমি আসবো কমতি। আচ্ছা আচ্ছা, এই রাস্তা এইভাবে খুঁড়ে দিয়েছে, এইভাবে খুঁজে দিচ্ছে, তাহলে আসবো কোন? তাহলে এইটা তো বরাদ্দই কিন্তু আছে বাইপাস রাস্তাগুলো করে দিতে, প্রত্যেকটা জায়গায় করা, কিন্তু এখানে কন্ট্রাক্টর কিভাবে যে কাজ করছে এটা তো তার সমস্যা না, আসলে সমস্যা আমাদের, সমস্যা আমাদের, ওদের কোনো সমস্যা না। এখন এই যে আমার গাড়িটা ঘুরিয়ে আবার ৩ কিলোমিটার ঘুরতে হবে, আপনি তো ওইটুক ঘিরে না, তাহলে আমি ধরো আমার বাড়ি এই জায়গা, আমি আসবো কোন থেকে? সেটাই তো আমার তো জায়গার আসার জায়গা নেই তো, ও পাশে ব্যারিকেড এ পাশে ব্যারিকেড, তাহলে আমি আসবো কোথায়? দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।